11টার আগে সরোয়ার্দী ময়দানের উদ্দেশ্যে আপনারা কেউ মার্চ করবেন না। পরীক্ষার্থী ভাই বোন যারা রয়েছেন, আপনাদের প্রতিও আমাদের বিনয়ের সাথে অনুরোধ থাকবে, গার্ডিয়ানরা যারা রয়েছেন আপনাদের প্রতিও আমাদের বিনয়ের সাথে অনুরোধ থাকবে যে আপনারাও একটু সময় হাতে নিয়ে বের হওয়ার চেষ্টা করবেন। ঢাকা শহরের বাস্তব চিত্র আমাদের সবার জানা আছে। শুক্রবার যদিও রাস্তায় যানবাহন কিছুটা কম থাকে, তদুপরি যেহেতু অনেক শিক্ষার্থী, অনেক পরীক্ষার্থী, অনেক গার্ডিয়ান আপনারা একই এলাকায় আসবেন, সেহেতু আপনাদেরও হাতে সময় নিয়ে বের হওয়াটাই যৌক্তিক হবে। আশা করি আপনারাও পর্যাপ্ত সময় হাতে নিয়েই বের হবেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ সমাপ্তির পর্যায়ে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সরোয়ার্দী উদ্যানে আমাদের মঞ্চ নির্মাণের কার্যক্রম চলমান আছে, সাউন্ড সিস্টেমের কার্যক্রম চলমান আছে এবং আনুষঙ্গিক সব ধরনের প্রস্তুতি আমাদের চলমান আছে। আমরা এই কনভেনশনকে একটু ভিন্নভাবে, একটু ভিন্ন আমেজে আমরা সাজানোর চেষ্টা করেছিলাম। হয়তোবা সময়ের স্বল্পতার কারণে আমাদের এখানে এখন আমাদের প্রোগ্রামের ধরনের ক্ষেত্রেও বেশ পরিবর্তন আনতে হবে। আমরা বেশ মেহমানদেরকে দাওয়াত করেছিলাম, হয়তোবা আমরা সবাইকেই এখন আর হাজির রাখতে পারবো কিনা জানি না, কারণ সময়ের স্বল্পতা যেহেতু থাকবে সেহেতু আমাদেরকে এখন নতুনভাবে সবকিছু চিন্তা করতে হবে। দীর্ঘদিন পর্যন্ত আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। সারা বাংলাদেশের জনশক্তি, একদম ওয়ার্ড পর্যায়ের জনশক্তি ভাইরাও এই কনভেনশনের জন্য যে মেহনত আপনারা করেছেন, এর প্রতিদান অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দিবেন। আমরা আমাদের প্রোগ্রাম শুরুর যে সময়কাল, সেই সময়টা আমরা কিছুটা পরিবর্তন আনছি। আমাদের এই কনভেনশন সকাল 9টার পরিবর্তে বাদ জুমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যদিও এতে আমাদের কিছুটা আত্মতৃপ্তির অভাব থাকবে। সকাল 9টা থেকে প্রোগ্রাম শুরু করে যদি আমরা আগের শিডিউল অনুযায়ী প্রোগ্রাম করতে পারতাম, হয়তোবা আমাদের আত্মতৃপ্তি একটু বেশি থাকতো। কিন্তু আমরা মনে করি এর চেয়েও বেশি আত্মতৃপ্তি হবে আমাদের যে একটি জনগুরুত্বপূর্ণ বিষয়, আমাদের অনুষ, আমাদের আপনজন, দেশের ভবিষ্যৎ, এই মেডিকেল শিক্ষার্থীদেরকে তাদের ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করার জন্য সহযোগিতা আমরা করতে পারি। এখানে আমাদের আত্মতৃপ্তিটা অনেক বেশি থাকবে। এ কারণে আমরা আমাদের এই কনভেনশনের কার্যক্রম বাদ জুমা শুরু করব ইনশাআল্লাহ। বাদ জুমা শুরু হয়ে আসরের নামাজের পূর্ব পর্যন্ত আমাদের এই কনভেনশনের কার্যক্রম চলমান থাকবে। এজন্য দেশের বিভিন্ন এলাকা থেকে যারা রিজার্ভ বাস নিয়ে আসবেন, ইতিমধ্যেই সারা বাংলাদেশ থেকে আপনারা বাস রিজার্ভ করেছেন, একটা সময়সূচিও নির্ধারণ অবশ্যই করেছেন। আপনাদেরকে অনুরোধ করব সেই সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে এই রিজার্ভ বাসগুলো আপনারা এমন সময় এলাকা থেকে ছেড়ে আসবেন যেন সকাল 11টার আগে ঢাকার প্রবেশদ্বারগুলো আপনাদেরকে অতিক্রম করতে না হয়। আপনারা যে যেখান থেকেই বাস নিয়ে আসবেন আপনারা সেভাবে সময়টা হিসাব করবেন। রাজধানী ঢাকার যতগুলো প্রবেশদ্বার আছে, পোস্তগোলা, সাইনবোর্ড, আব্দুল্লাহপুর, গাবতলী, এরকম যতগুলো প্রবেশদ্বার আছে, আমরা সকাল 11টার আগে কোনো বাস নিয়ে এই প্রবেশদ্বার আমরা অতিক্রম করব না। সেভাবে হিসাব করেই আপনারা আপনাদের এলাকা থেকে বাসগুলো ছেড়ে আসবেন। যদি এমন হয় যে আপনারা বাস ছেড়ে এসেছেন কিন্তু কোনো কারণে আপনারা হয়তো আগে চলে এসেছেন, অবশ্যই আপনারা এই প্রবেশদ্বারের বাহিরে বাস নিয়ে অবস্থান করবেন এবং কেন্দ্রের সাথে যোগাযোগ রক্ষা করবেন। আপনাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যারা আছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন। যখন আপনাদেরকে তারা ক্লিয়ারেন্স দিবে তখনই শুধুমাত্র আপনারা এই ঢাকার প্রবেশদ্বারগুলো অতিক্রম করবেন। আমি আবারও বলছি, আপনারা এলাকা থেকে বাসগুলো এমন সময় ছেড়ে আসবেন কোনো অবস্থাতেই যেন আপনারা বেলা 11টার আগে ঢাকার যে প্রবেশদ্বারগুলো রয়েছে, পোস্তগোলা, সাইনবোর্ড, আব্দুল্লাহপুর, গাবতলী, এরকম আরো যতগুলো প্রবেশদ্বার আছে, কোন প্রবেশদ্বার থেকে আমরা শহরে প্রবেশ করব না। তারা আপনাকে ক্লিয়ারেন্স দিবে, বাসের ভিতরে প্রবেশ করবেন। মনে রাখবেন, শিক্ষার্থীদেরকে সকাল 9:30টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার একটা বাধ্যবাধকতা রয়েছে। 10টায় পরীক্ষা শুরু হবে, 11টায় পরীক্ষা শেষ হবে। তারা যেন যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে
হয়, আমাদের কারণে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বাধাগ্রস্ত হয়, এমন আচরণ কোনো অবস্থাতেই আমাদের পক্ষ থেকে করা যাবে না। আপনারা বাস নিয়ে 11টার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই পয়েন্টগুলোর বাহিরে অবস্থান করবেন। এখানে আমাদের স্বেচ্ছাসেবক থাকবে। যখন তারা আপনাদেরকে নির্দেশনা দিবে, এরপরে আপনারা বাস নিয়ে ঢাকার ভিতরে ঢুকবেন। আমরা ট্রাফিকের দায়িত্বে যে সকল পুলিশ ভাইরা থাকবেন তাদের সাথে কথা বলে রাখবো। আশা করি সকাল 11টার পরে আপনাদের এই রিজার্ভ বাসগুলো নিয়ে ঢাকা শহরে প্রবেশ করতে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর যারা লঞ্চ যোগে আসবেন, যারা লঞ্চ রিজার্ভ করেছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারাও লঞ্চগুলো এমন ভাবে ছেড়ে আসবেন যেন সকাল 9টা 9:30টার মধ্যে আপনারা ঢাকা সদরঘাটে এসে পৌঁছাতে পারেন। এবং আপনারাও লঞ্চ থেকে 11টার আগে নামবেন না। আপনারা লঞ্চে অবস্থান করবেন। যখন আপনাদেরকে নির্দেশনা দেওয়া হবে, এরপরে আপনারা লঞ্চ থেকে নামবেন। আর বিচ্ছিন্নভাবে ব্যক্তিগতভাবে যারা আসবেন কিংবা ছোট ছোট গাড়ি নিয়ে যারা আসবেন, এককভাবেও কেউ কেউ আসতে পারেন, সবার প্রতি আমাদের নির্দেশনা, এই কনভেনশনের কোন জনশক্তি বেলা 11টার পূর্বে মতিঝিল, গুলিস্তান, এদিকে নিউ মার্কেট এবং মালিবাগ এই সীমানার মধ্যে কেউ আসবেন না। শাহবাগ এই এলাকার মধ্যে কেউ আসবেন না। আমি জানি আপনাদের অনেক কষ্ট হবে, কারণ আপনারা দূর দূরান্ত থেকে অনেক পরিশ্রম করে আসবেন, অনেক টায়ার্ড থাকবেন। আপনাদের এই পরিশ্রম, এই দীর্ঘ জার্নির পরে বিচ্ছিন্নভাবে এভাবে অবস্থান করাটা আপনাদের জন্য অনেক কষ্টের কারণ হবে। কিন্তু আমাদের এই কষ্ট যদি জাতীয় স্বার্থে হয়, আমাদের এই কষ্ট যদি ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে হয়, আমাদের এই কষ্ট যদি আগামীর যারা ভবিষ্যৎ তাদের জন্য হয়, তাহলে এই কষ্ট মেনে নেওয়ার মধ্যেও আমাদের একটা আলাদা আত্মতৃপ্তি থাকবে। সারা বাংলাদেশের যুব আন্দোলনের জনশক্তির বিষয়ে সর্বমহলেই একটা প্রশংসা আছে যে আলহামদুলিল্লাহ ইসলামী যুব আন্দোলনের জনশক্তি যথেষ্ট সুশৃঙ্খল এবং নিয়ন্ত্রিত। কেন্দ্রের নির্দেশনা তারা পরিপূর্ণভাবেই ফলো করে, কেউ এখানে কোনো ব্যত্যয় ঘটায় না। এই যে ধারণা, আমরা এই ধারণা প্রশাসন এবং সাধারণ মানুষ আরো মজবুত করতে চাই। এক্ষেত্রে আমি আপনাদের পক্ষ থেকে আচরণ কামনা করব। আমি কথাগুলো আবার রিপিট করছি গুরুত্ব বোঝানোর জন্য। আমি আবারও বলছি, যারা বাস রিজার্ভ করেছেন আপনারা নিজ নিজ এলাকা থেকে সময় হিসাব করে বাস ছাড়বেন, যেন 11টার আগে ঢাকার প্রবেশ মুখগুলো আপনাকে অতিক্রম করতে না হয়। যদিও কোনো কারণে আপনি আগে চলেও আসেন, বাস নিয়ে আপনারা ঢাকার এই প্রবেশদ্বারের বাহিরে অপেক্ষা করবেন। সেটা যত সময় অপেক্ষা লাগুক না কেন সেখানে অবস্থান করবেন। যখন আপনাদেরকে কেন্দ্রের পক্ষ থেকে সিগন্যাল দেওয়া হবে অথবা সংশ্লিষ্ট পয়েন্টগুলোতে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদেরকে ভিতরে ঢোকার জন্য অনুমতি দিবে, এরপরেই আপনারা বাস নিয়ে ভিতরে প্রবেশ করবেন। যারা লঞ্চ যোগে আসবেন, রিজার্ভ লঞ্চগুলো আপনারা এমন সময় ছাড়বেন যেন সকাল 11টার আগে সদরঘাট থেকে আপনাদেরকে লঞ্চ থেকে নামতে না হয়। যারা পাবলিক পরিবহনে আসবেন, অর্থাৎ রিজার্ভ লঞ্চ নয় বরং সাধারণত লাইনে যে লঞ্চগুলো চলাচল করে, এই লঞ্চে যারা যাত্রী হয়ে আসবেন কিংবা পাবলিক পরিবহনে ব্যক্তিগতভাবে টিকিট করে যারা আসবেন, তাদের সবার প্রতি আমাদের একই নির্দেশনা, কোনো অবস্থাতেই আপনারা মতিঝিল, মালিবাগ, নিউ মার্কেট, শাহবাগ এই এলাকা বা পল্টন অফিসের আশেপাশে আপনারা কেউ আসবেন না। এটা আমাদের জন্য একটা পরীক্ষা, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। ইসলামী যুব আন্দোলনের কর্মীদের আনুগত্য প্রমাণের জন্য, ইসলামী যুব আন্দোলনের কর্মীদের সুশৃঙ্খলতা প্রমাণের জন্য এটা আমাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। যাই হোক, এরপরেও যদি এই প্রবেশ দ্বারগুলোতে এমন হয় যে কোনো পরীক্ষার্থী হয়তো ঢাকার বাহির থেকে আসবেন, তাদের গাড়ি যদি আপনারা কোথাও দেখেন, তাদের গাড়ি যেন নির্বিঘ্নে রাস্তা অতিক্রম করতে পারে, এজন্য আপনাদের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা থাকবে, সর্বোচ্চ সহযোগিতা আপনারা করবেন। ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে যেই জনশক্তি এই কনভেনশনে আসবেন, আপনাদের প্রতিও নির্দেশনা, আপনারা বেলা 11টার আগে কোনো ধরনের মিছিল নিয়ে রাস্তায় বের হবেন না। আপনারা যে যেখান থেকে আসেন একটা নিরাপদ দূরত্বে আপনারা অবস্থান করবেন।
আমি যে এলাকার কথা বললাম 11টার পরেই আপনারা এই এলাকায় প্রবেশ করবেন। 11টার আগে সরোয়ার্দী ময়দানের উদ্দেশ্যে আপনারা কেউ মার্চ করবেন না। আর পরীক্ষার্থী ভাই বোন যারা রয়েছেন, আপনাদের প্রতি আমাদের বিনয়ের সাথে অনুরোধ থাকবে, গার্ডিয়ানরা যারা রয়েছেন আপনাদের প্রতি আমাদের বিনয়ের সাথে অনুরোধ থাকবে যে আপনারাও একটু সময় হাতে নিয়ে বের হওয়ার চেষ্টা করবেন। ঢাকা শহরের বাস্তব চিত্র আমাদের সবার জানা আছে। শুক্রবার যদিও রাস্তায় যানবাহন কিছুটা কম থাকে, তদুপরি যেহেতু অনেক শিক্ষার্থী, অনেক পরীক্ষার্থী, অনেক গার্ডিয়ান আপনারা একই এলাকায় আসবেন, সেহেতু আপনাদেরও হাতে সময় নিয়ে বের হওয়াটাই যৌক্তিক হবে। আশা করি আপনারাও পর্যাপ্ত সময় হাতে নিয়েই বের হবেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ সমাপ্তির পর্যায়ে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সরোয়ার্দী উদ্যানে আমাদের মঞ্চ নির্মাণের কার্যক্রম চলমান আছে, সাউন্ড সিস্টেমের কার্যক্রম চলমান আছে এবং আনুষঙ্গিক সব ধরনের প্রস্তুতি আমাদের চলমান আছে। আমরা এই কনভেনশনকে একটু ভিন্নভাবে, একটু ভিন্ন আমেজে আমরা সাজানোর চেষ্টা করেছিলাম। হয়তোবা সময়ের স্বল্পতার কারণে আমাদের এখানে এখন আমাদের প্রোগ্রামের ধরনের ক্ষেত্রেও বেশ পরিবর্তন আনতে হবে। আমরা বেশ মেহমানদেরকে দাওয়াত করেছিলাম, হয়তোবা আমরা সবাইকেই এখন আর হাজির রাখতে পারবো কিনা জানি না, কারণ সময়ের স্বল্পতা যেহেতু থাকবে সেহেতু আমাদেরকে এখন নতুনভাবে সবকিছু চিন্তা করতে হবে। দীর্ঘদিন পর্যন্ত আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। সারা বাংলাদেশের জনশক্তি, একদম ওয়ার্ড পর্যায়ের জনশক্তি ভাইরাও এই কনভেনশনের জন্য যে মেহনত আপনারা করেছেন, এর প্রতিদান অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দিবেন। আমরা মনিটরিং এর মাধ্যমে প্রত্যেকটি শাখায় আমরা নজর রেখেছি। আপনাদের ত্যাগ, আপনাদের শ্রম, আপনাদের আন্তরিকতা, আপনাদের উৎসাহ, উদ্দীপনা, এটা ভাষায় ব্যক্ত করার মতো না। তবে আমরা খুব আত্মতৃপ্ত হতাম যদি আমরা একদম পরিপূর্ণ সময়টাকে পেয়েই যদি আমরা প্রোগ্রাম আয়োজন করতে পারতাম, আমরা সবচেয়ে বেশি আত্মতৃপ্ত হতাম, এটা ঠিক। কিন্তু কোনো পরিস্থিতি যদি সামনে আসে, সে পরিস্থিতি বিবেচনা করাটাও আমাদের দায়িত্ব। কারণ এই মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা এরা আমাদের সম্পদ, হ্যাঁ, এরা আমাদের ভাই, আমাদের বোন, এরা আমাদের আপনজন। তাদের সুবিধা অসুবিধা খেয়াল রাখা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বার্থ পরিপন্থী কোনো আচরণ কখনোই আমাদের দ্বারা হয়নি এবং ভবিষ্যতেও হবে না, কারণ আমরা গণমানুষের জন্য রাজনীতি করি। আমাদের সাংগঠনিক কার্যক্রম গণমানুষের জন্য। একটা প্রশ্ন আসতে পারে যে মেডিকেল ভর্তি পরীক্ষা বিষয়টি হয়তো আগে আমাদের জানা ছিল কিনা। অবশ্যই আমরা জানতাম। আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রশাসনের দ্বারস্থ ছিলাম। প্রশাসনও হয়তো ধারণা করেছিলেন যে উভয়টাই তারা সমন্বয় করতে পারবেন, কিন্তু আমাদের প্রোগ্রামের ব্যাপকতা চিন্তা করে এবং তার চেয়েও বেশি আগামীর ভবিষ্যৎ মেডিকেল পরীক্ষার্থীদের নির্বিঘ্নে আসার যে বিষয়টি, এটি চিন্তা করে তারা আমাদেরকে প্রস্তাব রেখেছেন বিবেচনার জন্য। আমরাও এটাকে যৌক্তিক মনে করেই আমরা সেটা বিবেচনায় রেখেছি। এজন্য আমি আবারও বলছি যে কোনো অবস্থাতেই আপনারা এলাকা থেকে এমনভাবে রওনা হবেন না যেন 11টার আগে ঢাকার পরিবেশ মুখগুলো অতিক্রম করতে হয়। এমনভাবে আপনারা যদি এসেও পড়েন, আপনারা অবশ্যই এলাকার বাহিরে আপনারা অবস্থান করবেন। 11টায় আপনারা ঢাকায় প্রবেশ করবেন। 11টার পরে ঢাকায় প্রবেশ করে যথাসময়ে আপনারা মাঠে আসবেন। আমরা ইনশাআল্লাহ সোহরাওয়ার্দী উদ্যানে জুমার জামাতের আয়োজন রাখবো। যারা মুসাফির আছেন তারা হয়তো বিকল্প নিজ নিজ জায়গা থেকে চিন্তা করবেন। আশেপাশের মসজিদগুলোতে আপনারা জুমার নামাজ জামাতে আদায় করতে পারবেন এবং বাদ জুমা আমাদের প্রোগ্রাম শুরু হবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। বাদ জুমা আনুষ্ঠানিকভাবে আমাদের এই প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, মোহতারাম সিনিয়র নায়েবে আমির, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিলাল মাদানী সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সবাই উপস্থিত থাকবেন। সবাই আপনাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করবেন। তো আপনারাও নিরাপদে আসুন এবং আমাদের এই সবার অংশগ্রহণের মাধ্যমে, সবার আন্তরিক প্রচেষ্টায় যুব কনভেনশন, যদিও সময় স্বল্পতা, তারপরেও আমরা এই স্বল্প সময়ের মধ্যেই আমরা আমাদের সামগ্রিক কার্যক্রম গুছিয়ে এনে একটি সুন্দর প্রাণবন্ত কনভেনশন আমরা আয়োজন করব, এই আশাবাদ ব্যক্ত করেই